আসসালামু আলাইকুম। ন্যারেশনের 2 নম্বর ক্লাসে সকলকে স্বাগতম। দেখো, গতদিন আমরা শিখেছিলাম হচ্ছে যে পার্সন পরিবর্তনের নিয়ম। আজকে দেখো সাবজেক্টের তিনটা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এই তিনটা ফর্ম আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি, পসেসিভ হবে মাই। সাবজেক্ট ইউ, অবজেক্টিভ হচ্ছে ইউ, পসেসিভ ইয়োর। হি, হিম, হিজ। শি, হার, হার। ইট, ইট, ইটস। উই, আস, আওয়ার। দে, দেম, দেয়ার। কোনো মানুষের যদি নাম থাকে তাহলে ওই নাম সাবজেক্টের জায়গায় নাম বসবে অবজেক্ট হিসেবে নাম, অথবা পসেসিভের জায়গায় হচ্ছে নেমস, ওই নামের সাথে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি বসবে, অর্থাৎ নেম, নেম, নেমস। এক নজর দেখে নাও। হি সেইড টু মি, সে আমাকে বলল। আই ওয়াজ সলভিং মাই প্রবলেম উইথ ইয়োর হেল্প, আমি তোমার সাহায্য নিয়ে কি করছি, আমি তোমার সাহায্য নিয়ে আমার সমস্যার সমাধান করছি। এখানে দেখো, হি সেইডের পরিবর্তে বসাইছি টোল্ড। কেন বসানো হয়েছে এটা আমরা পরবর্তীতে দেখব। অবজেক্ট হিসেবে মি, কমা তুলে দিয়ে দ্যাট। এরপরে দেখো আই। আই যেহেতু আমাদের কোন পার্সন, আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। ফার্স্টে কে আছে, তাহলে আই ফার্স্ট পার্সন হলে ফলো করবে কাকে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে হি, আইয়ের পরিবর্তে এখানে বসবে হি। তারপরে টেন্সের পরিবর্তন, যদি বাক্যের মধ্যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা বসাবো হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো এই যে মাই, আমরা একটু আগে পড়ছি এই যে মাই কোন অবস্থায় আছে, এটা হচ্ছে পসেসিভ। তাইলে মাইটা হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হইলে ফলো করবে কাকে, বাইরের সাবজেক্টকে, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্টের জায়গায় আছে হচ্ছে হি, কিন্তু এখানে মাই যেহেতু বসে আছে হচ্ছে পসেসিভ ফর্মে, তাইলে হি এর পসেসিভ কি হয় দেখো তো। এই যে হি এর পসেসিভ হচ্ছে হিস, তাহলে এখানে মায়ের পরিবর্তে বসবে হিস। প্রবলেম উইথ, তারপরে দেখো আবার ইয়োর। ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ডে কে আছে, এই যে সেকেন্ড পার্সন হলে ফলো করবে বাইরের অবজেক্টকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। এখন দেখো তো ইয়োর যেহেতু কোন ফর্মে আছে, এই যে ইয়োর আছে হচ্ছে পসেসিভ ফর্মে। তার মানে যেহেতু ফলো করলো মি কে, তাহলে মি এর পসেসিভ ফর্ম কি হয় দেখো তো। মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। এই জন্য এখানে ইয়োর এর পরিবর্তে বসবে মাই, তারপরে বাকি অংশ যা আছে তাই। এরপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, টেন্সের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ এই যে এই জায়গায় আমরা যেখানে দেখি যে হি সেইড টু মি, এখানে ধরো সেইড না লিখে যদি এমন থাকে যে হি সেইজ টু মি অথবা হি টেলস টু মি, মানে পাস্ট ফর্ম না থেকে এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে অথবা হচ্ছে যে ফিউচার টেন্স থাকে, যদি এমন থাকে যে হি উইল সে টু মি, এমন যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকলে ওই পুরো বাক্যটা যেটা আছে এই স্পিচের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে সত্য ঘটনা বুঝালে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র দেখো রিপোর্টেড স্পিচের টেন্সগুলো নিম্নরূপে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচের পরিবর্তনগুলো নিম্নরূপে হয়। ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব, বাক্যের মধ্যে যদি আমরা দেখি V1 তাইলে আমরা পরিবর্তন করব হচ্ছে V2। যদি দেখা যায় এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি আছে তাইলে আমরা তার পরিবর্তে লিখব ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি বাক্যের মধ্যে থাকে হ্যাভ হ্যাজ প্লাস V3 তাইলে আমরা করে দিব হ্যাড প্লাস V3। যদি থাকে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি তাইলে আমরা করব হচ্ছে হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। যদি বাক্যের মধ্যে V2 দেখা যায় তাইলে আমরা লিখব হ্যাড প্লাস V3। যদি ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখা যায় তাইলে আমরা লিখব হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। যদি হ্যাডের পরে V3 থাকে তাইলে আমরা লিখব হ্যাডের পরে V3, এখানে কোনো চেঞ্জ হবে না। যদি মাস্ট দেখা যায় তাইলে চেঞ্জ হয়ে হবে হ্যাড টু। যদি মাস্ট বি তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ দেখা যায় তাইলে এখানে পরিবর্তন করতে হবে মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। আর মডেল অক্সিলারি ভার্বগুলো থাকলে আমাদেরকে পাস্ট টেন্স অফ মডেল অক্সিলারি ভার্ব করতে হবে। অর্থাৎ মডেল যদি ক্যান, শ্যাল এগুলো থাকে তার পাস্ট টেন্স করতে হবে। ক্যানের পরিবর্তে কুড, শ্যালের পরিবর্তে শুড, এইভাবে আমাদের
টেন্সের পরিবর্তন করতে হবে। চলো একটু জেনে নেই। টেন্সের ঘাটতি নিয়ে ন্যারেশন শেখা যায় না, তাই টেন্স চ্যাপ্টার থেকে ভালোভাবে টেন্স জেনে তবেই ন্যারেশন শুরু করা উচিত। আশা করি সকলেই বুঝতে পারছো। এরপরে দেখো অ্যাডভার্ব ও ডেমনস্ট্রেটিভের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী সকলকে বলবো, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই সাথে সাথে এগুলো নোট করে নিবা। আর তোমরা অবশ্যই চ্যানেল থেকে দেখো বা পেজ থেকে দেখো না কেন, পেজ থেকে দেখলে তোমরা চ্যানেলটাকে ফলো করে দিবা পেজটাকে, আর হচ্ছে যদি চ্যানেল থেকে দেখো ইউটিউব থেকে তাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা। তাইলে যে কোনো ক্লাস এইরকম সহজ ক্লাসগুলো তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে না। দেখো টুডে, যদি বাক্যের মধ্যে টুডে দেখা যায় তাহলে আমরা পরিবর্তন করব দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, যে কোনো একটা বসালেই হবে। বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। বাক্যের মধ্যে যদি লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এইভাবে যদি থাকে তাইলে আমরা বসাবো হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, এইভাবেই চলতে থাকবে। বাক্যের মধ্যে দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, হিয়ার থাকলে হবে দেয়ার, নাও থাকলে হবে দেন, হেন্স থাকলে হবে দেন্স, হাইদার থাকলে হবে দাইদার, এগো থাকলে হবে বিফোর, থাস থাকলে হবে সো, কাম থাকলে হবে গো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার এরকম থাকলে দ্য ফলোয়িং ডে, ফলোয়িং উইক, দ্য ফলোয়িং ইয়ার। যদি বাক্যের মধ্যে দেখা যায় কাম ইন অথবা কাম ব্যাক তাহলে কাম ইন অথবা কাম ব্যাক হবে, এটার কোনো পরিবর্তন হবে না। যদি বাক্যের মধ্যে ব্রিং থাকে তাইলে হবে টেক। আশা করছি জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।